ভাই ইম্পোর্ট ব্যবসা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আমি আজকে বা কালকে থেকে শুরু করব, আমি কত টাকা দিয়ে শুরু করব? আমার টাকা আছে 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000, আপনার যা আছে এইটা দিয়ে শুরু করুন। এখন প্রশ্ন হলো হাউ। তাহলে কেনার সময় জিতছি, ভালো লাভ হয়েছে, কিন্তু পরে আমি এমন পরিমাণ কিনছি, এই ভুলটা অনেকে করে যে আর আমি বেচতে পারতেছি না। তাহলে যেই প্রোডাক্টটা আমি সেল করতে পারি এটা দিয়ে আমি শুরু করলে কখনোই আমি লস খাবো না। কারণ সেল যে করতে পারবে তার কাছে একটা শক্তি থাকে। পৃথিবীর সকল জায়গায় সে যদি এই মেথডটা ইউজ করতে পারে তাহলে কিন্তু তার জন্য ওই একটা না একটা ওয়ে পাবে। আপনার পকেটে টাকা আছে, আপনি যা কেউ বেচতে চায় সেটাই তো কিনতে পারবেন ভাই, কিন্তু আপনি কি এটা বেচতে পারবেন? গাছকে যদি বলেন গাছ তুই আমার আগে ফল দে, তোরে আমি সার দিব, পানি দিব, যত্ন নিব, হবে? তা আমার দেশের মানুষ অনেক সময় এটাই চায়, হ্যাঁ ব্যবসা করে লাভ হইলে পরে ব্যবসার পিছনে খরচ করো। ওয়ারেন বাফেট খুব চমৎকার একটা কথা বলেছে যে যেই ব্যবসা তুমি 10 বছর করতে পারবে না সেই ব্যবসায় তুমি 10 মিনিট সময় দিও না, ওই 10 মিনিট তোমার সময় অপচয় হয়ে যাবে। ওই যে বড় যদি হতে চাও ছোট হওয়া আগে, হ্যাঁ ছোট হয়েই শুরু করতে হবে। প্রোডাক্ট রিসার্চ কিভাবে করব? আপনাদের মাধ্যমে দর্শক কিন্তু একটা আইডিয়া পেয়ে গেল যে ChatGPT বা জিমিনি বা ডিপসিকে যে সে কোশ্চেনটা করলে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস ChatGPT তাকে দেখাই দিই। মার্কেটে যাবেন, মার্কেট আপনার সাথে কথা বলবে, এটা দিয়ে শুরু করলে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ব্যাকবোন, ইম্পোর্ট ব্যবসার রাজা, আমি ইম্পোর্ট শুরু করব। কিন্তু যেখানে 1,000 ব্যবসায়ী প্রয়োজন সেখানে যদি 10,000 ব্যবসায়ী হয়ে যায় তাহলে তো কিছু ব্যবসায়ী জ্বরে পড়বেই। একজন মানুষ সে নতুন ইম্পোর্ট ব্যবসা শুরু করেছে, প্রোডাক্ট ইম্পোর্ট করবে, কোন কোন ভুলগুলোর জন্য সে আসলে ধরা খেতে পারে? আচ্ছা, 1 নাম্বার কমন ভুল করে